আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যদি আপনি কম সময়ে একটা সুস্বাদু মিষ্টান্ন বানাতে চান, তাহলে এই মিষ্টি সামাই ভুনা রেসিপিটা আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো সামাই নিয়ে নিয়েছি। আপনারা বাজারে এইরকম লম্বা লম্বা সামাই কিনে নিয়ে আসবেন। আর এখানে কিছু ড্রাই ফ্রুট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেস্তা, আমন্ড বাদাম, কাজু আর কিশমিশ সবগুলো ছোট ছোট টুকরো করে আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। ঘরে থাকা অল্প উপকরণে আজকে বানাবো ঝরঝরে মিষ্টি সামাই ভুনা। এখানে 100 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে এর মধ্যে সামাইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো রাখবে বন্ধুরা। আঁচ যদি একটু বাড়িয়ে দাও তাহলে সামাইটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট মতো এইভাবে আমি সামাইটাকে লাল করে ভেজে নেব। সামাই আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 50 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুড়োনো নারকেল। এখানে আমি 4 থেকে 5 চামচা মতো নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। আর কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটুকু নেড়ে নিলাম, তাহলে এর কাঁচা ফ্লেভারটা চলে যাবে। হালকা করে ভেজে নেব। এখানে আমি 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি সামাইগুলো একটু একটু করে দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। একসঙ্গে সবগুলো দেবে না, অল্প অল্প করে দেবে তোমরা। দিয়ে হালকা আঁচে এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেবে। যেহেতু আগেই ভেজে রাখা আছে সামাইগুলো, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবে। দিয়ে ভালো করে নেড়ে নেব। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার আমরা একটু একটু করে ওই গরম জল দেব। একসঙ্গে বেশি পরিমাণে জল দেবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প করে জল দেবে, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবে। দেখো আমি একদম অল্পই জল নিয়েছি, সবটুকু জল দিয়ে নিয়ে একবারে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবে। 2 মিনিট পর চেক করে দেখে নেবে, যদি মনে হয় যে জল লাগবে তাহলে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমি এখানে 1.25 কাপ মতো জল ইউজ করেছি, তোমরা তোমাদের আন্দাজ মতো জলটা ইউজ করবে। দেখো কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে। এবার এই মুহূর্তে আমি ভালো করে একটুকু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্বাদের মিষ্টি সামাই ভুনা। গরম বা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করতে পারো। আমি এখানে গরম গরম পরিবেশন করেছি, কারণ আমার একটু হালকা গরম সামাই ভুনা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবেই সহজে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি সামাই ভুনা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।